রে মোহন আমার কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মোহন আমার কেন বন্ধ দালান ঘর। সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে উপস্থিত শ্রদ্ধের স্নেহের সমবয়সীর শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবলা সরল মনামা ও ভগ্নীগণ, প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ, যে আল্লাহ আমাদের সকলকে এতক্ষণ যাবৎ ধৈর্য ধারণ করে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান পাক রব্বুল ইজ্জাতের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই, কি ব্যাপার, কি হলো সাউন্ড আবার? যেমন ছিল ওরকমই রাখেন, যেমন ছিল ওইটাই রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান পাক রব্বুল ইজ্জাতের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে পড়ছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে মাত্র 2টি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বানী ইসরাঈলের মধ্য থেকে। আয়াত দ্বয়কে সম্মুখে রেখে সংক্ষিপ্তে কিছু কথা বলে আজকের আলোচনা, আমাদের ধৈর্য ধারণ সময় পর্যন্ত আলোচনা করে আজকের আলোচনা সমাপনী করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু কথা বলাবেন এবং শোনাবেন, আমাকে সহ আমাদের সকলকেই আল্লাহ পাক পরিপূর্ণ কথাগুলোকে মেনে চলার, আমলে বাস্তবায়ন করার তৌফিক যেন দেন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক তিনি পবিত্র কোরআনের ভিতরে অনেক ইবাদত শিখিয়েছেন। ইবাদতগুলোর মধ্য থেকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ হজ করার জন্য ও শিখিয়েছেন, আল্লাহ একই রকমভাবে যাকাত দেওয়ার জন্য শিখিয়েছেন, একই রকমভাবে আল্লাহ পাকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের রোজা রাখার জন্য যেমন বিধান তরিকা শিখিয়েছেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ ইবাদত শিখিয়েছেন। নামাজ পড়ার পদ্ধতি বা নামাজ পড়াটা একটি ইবাদত। তদ্রূপভাবে যদি আমরা লক্ষ্য করি, কোরআন তেলাওয়াত করা একটি ইবাদত, একই রকমভাবে দোয়া করা একটি ইবাদত, দান করাও একটি ইবাদত, সাদাকা করাও একটি ইবাদত, ওয়াজের ময়দানে সময় দেওয়াটাও একটি ইবাদত। এই ইবাদতমূলক যতগুলো কথা আমরা জানতে পারি, তন্মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যেই দায়িত্ব সম্পর্কে, ওই ইবাদত সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে তিনি জানান। প্রথমে আমি অর্থটা বলে নেই। আল্লাহ পাক তিনি বলছেন পবিত্র কোরআনের ভিতরে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত করে দিয়েছি, আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহর হুকুম, আদেশ কি, তোমরা আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে মাথা নত করবে না, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। এরপরে আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করতে হবে। মা বাবার প্রতি ইহসান কোনটাকে বলে? আল্লাহ এটার ব্যাখ্যা আল্লাহ নিজেই বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক তিনি বললেন, বান্দা, মা এবং বাবার ভিতরে দুইজন অথবা একজন যদি বৃদ্ধা অবস্থায় যদি পৌঁছে যায়, তাহলে তাদের সামনে এমন কিছু আচরণ করো না যাতে তারা কি হয়, বিরক্ত হয়, যাতে তারা দুঃখ পায়, কষ্ট পায়, এমন কিছু আচরণ করো না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন,
ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বললেন তাদের সামনে ভৎসনা দিও না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাদেরকে অপমান করো না, এবং তাদেরকে তাদের সাথে কেমন আচরণ করতে হবে ওটাও আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বললেন তাদের সামনে নরম এবং শালীন ব্যবহারটা তুমি তাদের সামনে উপস্থাপন করো। আল্লাহ পাক এর পরে বললেন ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ, এবং নিজেকে বিনয়ভাবে তাদের সামনে উপস্থাপন করো, সর্বসময় তাদের সামনে নরম হয়ে থাকো। এরপরে আল্লাহ বললেন যদি তোমাদের সামনে তারা যদি উপস্থিত না থাকে, তারা যদি পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে নেয়, অথবা তোমরা অন্য কোনো জায়গায় থাকো, মা বাবা তোমাদের চোখের অগোচরে থাকে, তাহলে তোমরা তাদের জন্য কি করো? রবের কাছে প্রার্থনা করো, কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের প্রতিপালক তারা যেমনভাবে ছোটবেলাতে আমাদেরকে লালন পালন করেছিল আদরে মায়া মমতা দিয়ে, ওই রকম ভাবে তাদেরকে যত্নে আদর করে মমতা দিয়ে কবরের ভিতরে স্থান বানিয়ে দাও। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উপরে, এই অর্থের উপরে, এই আয়াত দুটোর উপরে আজকের আল্লাহ যতটুকু বলাবেন ততটুকুই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক তিনি বললেন আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি বান্দা, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবা না, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করবা না, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ছাড়া কাউকে ইলাহ হিসাবে মানতে নিষেধ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিশ্বনবীর শেখানো আমরা সকলেই এই কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুত তাওহীদের এই বাক্যটা আমরা ভালো করেই জানি। আল্লাহ পাক তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ইলাহ হিসাবে মানা যাবে, কাউকে ইলাহ হিসাবে মানা যাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিষেধ করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এটারই দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবীকে শোষণ করা হয়েছে, বিশ্বনবীকে একঘরে করা হয়েছে, বিশ্বনবীকে টর্চার করা হয়েছে। নবীকে টর্চার করার কষ্টটা কেমন ছিল? বিশ্বনবীকে টর্চার করেছে, নবীর উপরে পাথর ছুঁড়ে মেরেছে আবু লাহাব, এবং বিশ্বনবীকে বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোর হাত ধ্বংস হয়ে যাক। জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ। নবীকে যখন এই কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন নাযিল করে দিলেন তাব্বাত ইয়াদা, পড়েন সকলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাবের ভিতরে 1 এবং 2 নাম্বার থেকে প্রায় 5-6 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাব এবং তার বংশ, তার পরিবার সম্পর্কে আল্লাহ জানালেন, এ আবু লাহাব তুই ধ্বংস হ, তোর মাল ধ্বংস হয়ে যাক, তোরই হাত পড়ে যাক, তুই নিপাত চলে যা। আমার নবী কোনোদিন ধ্বংস হবে, কোনোদিন নবীর নাম ধ্বংস হবে না। কিয়ামত পর্যন্ত যেই দিন একটা আল্লাহওয়ালা বলা লোক থাকবে, সেই দিন পর্যন্ত মানুষ বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবীকে বলা হলো কি? পাথর ছুঁড়ে মারা হলো। এই মুহাম্মদ তুই এই কথাটি বলার জন্যই আমাদের ডেকেছিস। বিশ্বনবী তিনি বললেন
এই কালেমার দাওয়াতকে যদি মেনে নাও, তাহলে এই পাহাড়ের পিছন দিক দিয়ে একটা বড় একটা শত্রু দল আছে, ওই শত্রু দলের হাত থেকে তোমরা মুক্তি পেয়ে যাবা। বিশ্বনবী তিনি সুসংবাদও শোনালেন, দুঃসংবাদের বিপদের কথাও শোনালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট করলেন, ওই বেঈমান মুশরিক মক্কার নেতারা বিশ্বনবীকে দমন করার জন্য বিশ্বনবীর ওপরে নিপীড়ন চালালো। বিশ্বনবী যখন বাইতুল্লাহর আঙিনায় তিনি সিজদায় অবনীত হলেন, আল্লাহর সিজদায় আল্লাহর ইবাদতে তিনি মাথা নত করলেন। বেঈমান কাফেররা বিশ্বনবীর সিজদা দেওয়া, বিশ্বনবীর ইবাদতকে পছন্দ করত না। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহর আঙিনায় তিনি সিজদা করলেন। বিশ্বনবীর মাথার উপরে বিশাল একটা উটের পচা দুর্গন্ধযুক্ত একটা ভুঁড়ি বিশ্বনবীর মাথার উপর চাপিয়ে দিল। বিশ্বনবী আর মাথা ওঠাতে পারেন না। আল্লাহর নবী তিনি কষ্ট সহ্য করতে পারেন না। বিশ্বনবীর ওই কষ্টটাকে সহ্য না করতে পেরে তিনি আল্লাহর কাছে কাঁদতে থাকেন, রব্বুল আলামিন তোমার কাছে সহযোগিতা চাই, সাহায্য চাই। আল্লাহ পাক সাহায্য করলেন, কিন্তু বিশ্বনবীর কন্যার হাতের দ্বারা। বিশ্বনবীকে ছোট ছোট শিশুরা বড্ড বেশি ভালোবাসতো। মক্কার শিশুরা যেমন ভালোবাসতো, ঠিক তদ্রূপ ভাবে মদিনার বাচ্চারাও বিশ্বনবীকে দেখে বড্ড বেশি মায়া মমতা দিয়ে ভালোবাসতো। বিশ্বনবীকে দেখার পরে, ওই অবস্থায় দেখার পরে বিশ্বনবী যাদের সঙ্গে, যেই বাচ্চাদের সঙ্গে সুন্দর আচরণ করতেন, ওই বাচ্চাগুলো বিশ্বনবীর কন্যা ফাতেমাকে খবর দিয়ে দিল, ফাতেমা গিয়ে দেখ তোর আব্বুর মাথার ওপরে, তোর আব্বুর মাথার ওপরে বেঈমানের দল, মুশরিকের দল, মক্কার নেতারা তারা উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। তোর আব্বু আর সিজদা অথবা মাথা নিচু করেছিল, মাথার উপরে ওঠাতে পারে না। ফাতেমা কান্না করতে করতে দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, আব্বু এই মক্কার নেতাদের মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ানোর জন্য যেই মানুষটা প্রাণ চেষ্টা করে চলে যায়, সেই মানুষটাকে মক্কার নেতারা কষ্ট দেয়। বিশ্বনবী তিনি সিজদা থেকে তখন উঠতে পারেন নাই। ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা তিনি দৌড়াতে থাকেন, দৌড়ে দৌড়ে গিয়ে বিশ্বনবীর মাথার ওপরে যখন পচা দুর্গন্ধময় ভুঁড়ি দেখতে পেলেন, ফাতেমা চোখ মুছতে মুছতে গিয়ে আব্বুর কাছে গিয়ে ভুঁড়িটাকে ঠেলতে ঠেলতে কথা বলে, ওরে মক্কার নেতারা, আমার বাবা তো কোনোদিন মিথ্যা কথা বলে না, তোমাদের সাথে কোনোদিন হক মেরে খায় না, তোমাদের সাথে কোনোদিন বাক বিতণ্ডায় লিপ্ত হয় না, আমার বাবা কোনোদিন তোমাদের সঙ্গে বিয়াদবি করে না, তোমাদের কোনো রকম অত্যাচার করে না। এরপরেও তোমরা কেন আমার বাবার প্রতি এত অত্যাচার চালাও? ফাতেমা এগুলো দুঃখগুলো জানাতে জানাতে তিনি কি করলেন, ওই উটের পচা ভুঁড়িটাকে ঠেলতে 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 এক পর্যায়ে মাথার উপর থেকে নিচে ফেললো বিশ্বনবী। তখনও পর্যন্ত ওই মক্কার নেতাদের জন্য বিশ্বনবী তিনি বদদুয়া করেন না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালাম শুধুমাত্র বিশ্ব জগতের জন্য, সারা বিশ্ববাসীর জন্য। আসমান জমিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য, সকলের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠালাম কি হিসাবে? রহমত হিসাবে, করুণা হিসাবে, দয়া হিসাবে। তিনি এমন মায়াময় নবী, তিনি এমন মমতাময় নবী। তার উপরে টর্চার করা হলো, ফিজিক্যালি গতভাবে, শারীরিকভাবে তাকে টর্চার করা হলো। নবী তখনও কিন্তু ইসলামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ এটা একবারও তিনি ছেড়ে দেন নাই। বিশ্বনবী নিজের দৃঢ়তায় তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই তিনি বললেন, বান্দা
আমি আল্লাহর ইবাদত ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করবা না। যত রকম বিপদ আসুক, বালা মুসিবত আসুক, সমস্ত অবস্থাতে তোমার কি করা লাগবে? তোমার ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ বললেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে যদি সাহায্য পেতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা আমি আল্লাহর কাছে যদি সহযোগিতা পেতে চাও, যদি কিছু চাইতেই চাও, তাহলে মাজারে গিয়ে সিজদা করো না, মাজারের ইবাদত করো না, কবরের পূজা করো না। যদি পূজা করতেই হয়, ইবাদত উপাসনা যদি করতেই হয়, করতে হবে কার? কথা বলেন, কার? আল্লাহ। সে আল্লাহ বললেন, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর কাছে নামাজ পড়বা, আমি আল্লাহর জন্য ইবাদত করবা, এবং আমি আল্লাহর কাছে সহযোগিতা চাইবা নামাজের মাধ্যমে, এবং নামাজের পরে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করবা। যা চাওয়ার ইচ্ছা, যেটা পাওয়ার ইচ্ছা, সবই চাইতে পারবা আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ হলাম ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমি আল্লাহ হলাম সব থেকে ভালো শ্রোতা। কেমন শ্রোতা? আমি আপনি যদি কোনো রকম ভাবে বিবাহের পরে স্ত্রীর কাছে আমি আমার কথাগুলোকে আমি শোনালাম, আমার পিছনে এই 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 ইতিহাস ছিল, আমার পিছনে এই 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 দুঃখ গেছে, আমার স্যাড লাইফ, আমার ব্রেকআপ লাইফ, আমার এই ওই লাইফ ইত্যাদি ইত্যাদি। কাকে শোনালেন? নতুন স্ত্রীকে, অথবা স্ত্রীর স্বামীকেই শোনালো। তো এরা দুইজন কি ভালো শ্রোতা। এই শ্রোতা কি করে? যখন সুযোগ পায়, তখন সুযোগ পেলে কি করে? খোঁটা দিয়ে দেয়। তুমি এইটা করেছিলে না, তাই তোমার এরকম হচ্ছে। তুমি ওইটা করেছিলে না, তাই তোমার লাইফে এটা এসেছে। আমরা যখন কোনো রকম ভাবে বাড়ির বিভিন্ন রকম যন্ত্রণা পেয়ে বন্ধু বান্ধব অথবা ব্যবসার যারা আমাদের পার্টনার থাকে তাদের সঙ্গে দুটো একটা কথা, দুঃখের কথা শেয়ার করি, কোনোদিন কোনো রকম কারণবশত যদি তার সঙ্গে মনোমালিন্য হয়ে যায়, 2 বছর 1 বছর 10 বছর এত সুন্দর সম্পর্ক থাকার পরেও সেই মানুষটা আমারে খোঁচা দিতে বন্ধ করে না, সুযোগ ছাড়ে না। কথা ঠিক না বল? এ আসলে ভালো শ্রোতা নয়, এ হলো শুধুই শ্রোতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দারে তোর যত রকম দুঃখ আছে আমি আল্লাহর কাছে বল। আমি আল্লাহ হলাম এমন শ্রোতা, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা সব কিছু আমার কাছে চেয়ে দেখ, আমি আল্লাহ সবই শুনবো। শোনার পরে আমি আল্লাহ তোর জন্য ভাবতে থাকি তোর জন্য যেই সময় দেওয়াটা টাইমিং, যেই সময় দেওয়াটা উপযুক্ত, যেই সময় তোর জন্য দেওয়াটা কল্যাণকর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ইচ্ছা, তোর চাহিদা সেই সময় সেইটাই তোর জন্য মূল্যায়ন করি। একটু জোরে সোরে বলা যাবে না আল্লাহু আকবার? সে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা, তিনি আল্লাহ আমাদেরকে জানালেন, বান্দা যদি কিছু চাওয়ার থাকে আমার কাছে চাও, কিন্তু চাওয়ার পরে অপেক্ষায় থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তার জন্য আল্লাহ বললেন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। এরপরে আল্লাহ বললেন ধৈর্য কোন কোন বিষয়ে ধরতে হবে। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক তিনি বললেন ধৈর্য ধারণ করতে হবে ওই পথে
খেয়াল করে দেখো, ওদেরকে কখনো মৃত বলবা না। যারা কি করে আল্লাহর রাস্তায়, জিহাদের রাস্তায়, আল্লাহর রাস্তায় প্রতিবাদ করতে গিয়ে, আল্লাহর রাস্তায় মিছিল করতে গিয়ে বিশ্ব নবীর নামে যখন কোন রকম নূপুর শর্মা নামক ব্যক্তিত্ব অথবা দেশের ভিতরে যত রকম জঞ্জাল মার্কা মূর্খ নেতা যারা, পাতি নেতা যারা আছে, তারা নবীর নামে গালি দেয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে বেশি মানবতা দেখাতে যায়, এরা আবার নবীর নামে গালি দিয়ে বলে বিশ্বনবী ছিল যৌন থেকে, যৌনতাকে বিশ্বনবী মহাব্বত করতেন। সকলে পড়ি নাউজুবিল্লাহ। এই রকম ব্যক্তিত্বদের বিরুদ্ধে যখন কোন রকম প্রোটেস্ট বা আন্দোলন করা হয়, তখন কখনো কখনো বেঈমানেরা আমাদেরকে গুলি দিয়ে ঝাঁঝরা করে, কখনো আমাদেরকে গ্রেফতার করে, কখনো আমাদেরকে গুম করে দেয়। এই রকম যখন অবস্থা আসে, এদেরকে কখনো মৃত বলবা না, এদেরকে কখনো মৃত বলবা না। এই অবস্থায় এবং যারা গাজার বুকে, ফিলিস্তিনের বুকে যারা মরছে এবং যারা ওই অবস্থায় বিপদের মুখে পড়ে আছে, ওরা যারা মারা যাচ্ছে দিনের জন্য, মুসলিম হওয়ার কারণে তারা মৃত্যুবরণ করছে, কালেমাকে সম্পূর্ণ বুকে ধারণ করে রাখার কারণে তারা মৃত্যুবরণ করছে, ওদেরকে তোমরা মৃত বলবা না। সুদানের বুকে যারা মৃত্যুবরণ করছে, ওদেরকে মৃত্যু বলবা না। ওরা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। দেশ থেকে ইংরেজদেরকে তাড়ানোর জন্য যারা আপ্রাণ চেষ্টা করেছিল, এদেশের বুকে যত মুসলমানরা যত রকম চেষ্টা করে গেছে, সম্পূর্ণ এদেশের দিল্লি থেকে শুরু করে বিভিন্ন জায়গা পর্যন্ত আমরা দেখেছিলাম সে সময়ের ইতিহাস। গোলাম আহমেদ মুর্তজা রাহিমাহুল্লাহ তিনি তার ইতিহাসের ভিতরে রেখেছেন, চেপে রাখা ইতিহাস বজ্র কলমের ভিতরে তিনি লিখেছেন, যত রকম গাছ সেখানে ছিল রোডের ধারে, এমন কোনো গাছ ছিল না যেই গাছের ভিতরে দাড়িওয়ালাদের ঝুলানো ছিল না। এই রকম ইতিহাস এদেশের বুক থেকে গিয়েছে। আজও যদি এই দেশের ইন্ডিয়া গেট নামক সেই গেটে যদি দেখা হয়, প্রায় 60,000-এর ঊর্ধ্বে মুসলমানের নাম সেখানে লিখিত আছে, সেখানে খোদাই করা আছে। বলতে চাইছিলাম এই মুসলিমদের লিস্ট বর্তমান সময়ে যদি আমরা দেখি, সেলুলার জেল থেকে সেখান থেকে বিলুপ্ত করা হচ্ছে মুসলমানদের ইতিহাস। আজ দিল্লির বুকেও মুসলমানদের ইতিহাসকে বিলুপ্ত করা হয়েছে। পুরো দেশের ভিতরে যত ইতিহাসের বই ছিল, ইতিহাসের বই থেকে মুসলমান নামক শব্দের যত নাম আছে, এই নামগুলোকে মুছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই গোষ্ঠীর নাম RSS গোষ্ঠী। আমরা যদি দেখি এই কায়দাটা কোন কায়দায় হচ্ছে, তাদের কায়দা ছিল 100 বছর যাবত তারা চেষ্টা চালিয়েছে। আজ বর্তমান সময়ে তারা বিজেপির দ্বারাই হোক আর আমাদের এই রাজ্যের বিভিন্ন রকম প্রকৌশলের দ্বারাই হোক, তারা আজকের সাকসেস হয়েছে। যদি আমরা লক্ষ্য করি তাদের সাকসেসটা কেমন, তাদের সাকসেস হলো তারা মসজিদকে তারা মন্দির বানাতে সক্ষম হয়েছে। বলেন তো, এদেশের বুকে খালি জায়গা কম আছে? বলেন, প্রচুর খালি জায়গা পড়ে আছে। আসামের বুকে হাজার হাজার বিঘা জমি খালি পড়ে আছে, উত্তরপ্রদেশের বুকে হাজার হাজার খালি জায়গা পড়ে আছে। তারপরেও দেখে দেখে বাবরি মসজিদটার ওই জায়গাতেই রাম মন্দির বানাতে হবে, এটার কোনো যুক্তি আছে? যুক্তি একটাই, মিথ্যা দাবি করা। মিথ্যা দাবির নামে এখানে রামের জন্ম হয়েছিল, অথবা এখানেই মসজিদটাকে বানাতে হবে, মন্দির বানাতে হবে, মসজিদকে ভেঙে ধ্বংস করতে হবে। এই যে দাবির ওপরে, ইগোর ওপরে দাঁড়িয়ে থাকা, এই যে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে থেকে মুসলমানদের একটা ধর্মের যে অনুভূতি, সেই জায়গাতে আপনি আঘাত করলেন। বর্তমান সময়ে জ্ঞানব্যাপী নিয়ে আপনি আঘাত করার চেষ্টা করে যাচ্ছেন। আপনি এরপরে এই যে আমাদের এই রাজ্যের বুকে মালদাহের একটি মসজিদ আছে, আদিনা মসজিদ, সেটাও দখল করার চেষ্টা করা হচ্ছে। হুগলি জেলার ভিতরে হুগলি জেলার একটি মসজিদকে দখল করার চেষ্টা করা চলছে। এই সমস্ত লক্ষ্যগুলো তাদের উদ্দেশ্যটা কি?
আমি আপনি যদি লক্ষ্য করে দেখি, এগুলোকে তারা নাকি বলতে যাচ্ছে শিবের, সেখানে লিঙ্গ দেখা যায়, অথবা সেখানে বিভিন্ন রকম তাদের মন্দিরের স্থাপনা দেখতে পাই, তার কারণে সেখানে তারা পরিবর্তন করতে চায়। তাদের পরিবর্তনের লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা দেখি, তাহলে তারা সাগরের বুকে বেড়ানোর জায়গাতে তারা মন্দির বানিয়ে সাকসেস হয়েছে। তার নাম দীঘার জগন্নাথ মন্দির বানিয়ে তারা আজকের যুগে সাকসেস হয়েছে। যদি আমরা লক্ষ্য করি, দেশের বুকে মন্দিরের জায়গায় যদি হসপিটালের পিছনে খরচ করা হতো, অত শত কোটি টাকা গভর্নমেন্টের বুক থেকে কেড়ে নিয়ে অন্য জায়গায় যে খরচ করা হচ্ছে, এই খরচ করার জায়গায় যদি মুসলমানদের পিছনে খরচ করা হতো, অবশ্যই মুসলমানরা এর অবদান পেত। আপনি বলছেন না আমি মুসলমান দরদি, কি মুসলমান দরদি কাজ করেছেন? পুজোর সময় লক্ষ লক্ষ টাকা প্রতিটা মন্দির পারপাস, ক্লাব পারপাস, প্যান্ডেল পারপাস টাকা দিয়ে গেলেন। মুসলমানদের কোন অনুদান দিয়েছেন বলেন? প্রশ্নের উত্তর দিতে পারবে? প্রশ্নের উত্তর নাই। বলতে চাইছিলাম, আমি কোনো কারো বিরোধিতার প্রশ্ন এখানে না। মুসলমানদের অধিকার কি দিয়েছে? যারা নাটক করতে আসে, আমরা ইফতার পার্টি দেই, আমরা ইফতারের সময় এই উপহার দেই, সেই উপহার দেই, কি উপহার দিয়ে আমাদের কি উপকার করেছেন? লক্ষ্মী ভান্ডার দিয়েছেন, হিন্দু মুসলিম সবাইকে দিয়েছেন। ইমাম ভাতা দিয়েছেন, পুরোহিত ভাতাও দিয়েছেন। মুসলিমদের কি দিয়েছে? কন্যাশ্রী দিয়েছে, হিন্দু মুসলিম উভয়কেই দিয়েছে। এটা নাগরিক মানবতার কাজ ছিল, অবশ্যই করেন। নতুন করে পূজার মণ্ডপের জন্য কেন সেখানে বরাদ্দ করা হলো? যদি বরাদ্দ করেছেন তো মুসলিমদের জন্য কেন করেন নাই? অনুরোধ এটাই থাকবে, অনুরোধ এটাই। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, কিন্তু বলতে চাইছিলাম, মুসলিমদের যেখানে অধিকার ছিল, আমরা কোনোদিন ভিখারি না যে আমাদের আপনারা একটা জগন্নাথ মন্দিরের মতো ওইখানে আমাদের জন্য একটা মন্দির মসজিদ বানিয়ে দেন। বলেছিলাম আমাদের প্রয়োজন নাই। আমরা সর্বসময় বিশ্বনবীর কাছ থেকে শিখেছি, নিচের হাত থেকে উপরের হাত উত্তম। মুসলমানদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলি একটাই কথা, যে মুসলমান স্বয়ং সম্পন্ন হন, অর্থওয়ালা হয়ে যান, নিজেরা এমন কিছু যেন হন না আমার কবরস্থানকে বেঈমান মুশরিকের হাত দ্বারা যেন আমি কি না করি, আমি যেন ঘিরে না নেই। আমার ঈদগাহকে বেঈমান মুশরিকের হাত থেকে সহযোগিতা নিয়ে আমার ঈদগাহকে আমি উন্নত করব, এই কাজ যেন না করি। তবে অবশ্যই নেওয়া জায়েজ। নেওয়া কি জায়েজ? এমনিই কিছু দেয় না, যেটুকু দিচ্ছে ওইটুকু কি নেওয়া যাবে। আর যদিও দিচ্ছে, ওগুলো কার টাকা দেয়? ওয়াকফ সম্পত্তি থেকেই দেয়, হাজী মহসিন ফান্ড থেকেই দেয়। কাদের টাকা? মুসলিমদের এই স্বতন্ত্র সম্পদ থেকে তারা দিচ্ছে। অতএব তাদের কাছ থেকে আমরা যা কিছু পাওয়ার দাবি রেখেছিলাম, সেই দাবি অনুপাতে অনেক কিছু পাইনি। যদি লক্ষ্য করা যায়, এদেশের বুকে মুসলিমদের নামে নয়, সারা দেশের বুকে নাগরিকদের উপরে নিপীড়ন করা হচ্ছে। সেই নিপীড়নটার নাম কি? SIR, NRC, CAA, এই সমস্ত বিষয় দিয়ে জনগণকে ব্যস্ত রাখা হচ্ছে। অথচ আসামের বুকে প্রায় 3000-এর অধিক জমি একজন বড় একটা মোটা কোম্পানিকে দিয়ে দেওয়া হচ্ছে। কাকে? আদানি গ্রুপকে। নাকি অনেক হাজার বিঘা জমি তাকে না দিলে নাকি দেশের উন্নতি হবে না। একই রকম ভাবে যদি আমরা লক্ষ্য করে দেখতে পেতাম, এই রকম ভাবে ওয়াকফ সম্পত্তিকে নিয়ে যারা টানা হেঁচড়া করার চেষ্টা করে যাচ্ছে, ওই ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য আমরা যখন আন্দোলনে নামলাম, তো আমাদেরকে শিক্ষা দেওয়া হলো কি, যে ওয়াকফ নিয়ে এখানে কোনো সমস্যা নাই, দিল্লি গিয়ে আন্দোলন করো। বলেনি? ওটা অন্য কেউ বলেছে আর না বলেছে আমি বলছি না, আমাদের মুসলমান নামক ব্যক্তিত্ব বলেছে, যারা মুনাফিক, এই মুসলমানই বলেছে ওখানে গিয়ে আন্দোলন করো। নাউজুবিল্লাহ, কি কথা বলেন? মসজিদ নিয়ে আমি আন্দোলন করব? আমার ইচ্ছা, এই দেশ দিল্লিও আমার দেশ, পশ্চিমবঙ্গ আমার দেশ, ভারত পরিপূর্ণ দেশটাকে আমি ভালোবাসি। এজন্যই তো আমরাই ভালোবেসেই বলি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমরাই তো বলতে পেরেছিলাম এদেশকে আমরা ভালোবাসি, এজন্যই এদেশের বুকে আল্লাহ আমাদেরকে জন্ম যেমন দিয়েছে, আমরা কখনো এই কথা মনেই করি না, স্বপ্নেও দেখি না যে অন্য দেশে গিয়ে আমরা মরবো, মরণ পথ চেষ্টা করবো, এটা কখনো ভাবি না।
আমরা ভাবি এদেশেই জন্ম নিয়েছে, এদেশের মাটিকে আমরা গ্রহণ করলে আল্লাহর কাছে এটা আমরা সৌভাগ্য মনে করি। কিন্তু বলতে চাইছিলাম, দেশের জন্য যারা মরে, মানুষের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যে বা যারা মরছে, মানবতার কাজ করার জন্য যারা, মানবতার কল্যাণের জন্য যারা মরছে, এদেরকে মৃত বলো না। ক্ষুদিরাম বসু তো হিন্দুত্ব ধর্মের মানুষ, তাকে কি শহীদ বলা যাবে? যে দেশত্ববোধক দিক থেকে তাকে শহীদ বলা যাবে। যদি বলেন ভগৎ সিংকে কি শহীদ বলা যাবে? জি অবশ্যই বলা যাবে, কারণ তিনি দেশের জন্য মরেছেন। যদি লক্ষ্য করা যায়, ঠিক একই রকম ভাবে দেশের ভিতরে যত ওলামা সমাজ মৃত্যুবরণ করেছেন দেশের জন্য, তাদেরকে কি শহীদ বলা যাবে? জি অবশ্যই বলা যাবে তাদেরকে শহীদ। তবে অবশ্যই শরীয়র মাসলা মাসাইল হলো, দ্বীনের জন্য, দ্বীন সংরক্ষণের জন্য যারা জেহাদের ময়দানে যায় তাদেরকেই শহীদ বলতে হবে, তাদেরকেই জেহাদি বলতে হবে। কিন্তু জেহাদি শব্দ নিয়ে বর্তমান সময়ে বড্ড বেশি অ্যালার্জি আছে। যদি মনে হয় মুসলমান নামক বিষয়টাই জেহাদি, যদি মনে হয় SIR এর নামে রোহিঙ্গাদেরকে, বাংলাদেশিদেরকে দেশের বুক থেকে তাড়াতে হবে, রোহিঙ্গারা বাংলাদেশিরা অপরাধী যদি মনেই হয়, তাহলে এদেশের বুকে কোলে করে নিয়ে রেখেছো হাসিনারে, তো ওরে পার করে দাও। কথা ঠিক কি না? হাসিনা ওই দেশের প্রোডাক্ট, ওই দেশের শিশুদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, মানবাধিকারের মাধ্যমে, ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচারের আওতায় আনা হয়েছে, সেখানে ফাঁসির রায় ঘোষণা করাও হয়ে গেছে। তাকে তাদের দেশের লোকেরাই দাবি করে জানাচ্ছে, আমার দেশের নাগরিককে আমার দেশে ফেরত দাও। তো তারে, সে তো অরিজিনাল বাংলাদেশি প্রোডাক্ট, তাকে ফেরত দিচ্ছ না কেন? উদ্দেশ্য কি বাংলাদেশি দাঁড়ানো? SIR এর নামে বাংলাদেশি দাঁড়ানো? যদি তাই হতো তাহলে বিহারের বুকে কি হলো? বিহারের বুকে যেখানে হওয়ার কথা 7,42,00,000, যেখানে ভোট হওয়ার কথা, সেইখানে 66 থেকে 67% ভোট পড়লো। তাহলে হওয়ার কথা মাত্র 5 থেকে 5.5 কোটি ভোট পড়ার কথা, সেখানে হয়ে গেছে নাকি 7.5 কোটির কাছে, 7,45,00,000। মানে হয়েছে কি 100%-এর থেকেও বেশি কি ভোট পড়েছে। তো SIR এর নামে এখানে কি করা হবে? একই রকম ভাবে শোষণ চালানো হবে। তাদের মুখে অট্টহাসি আছে। আমি যে কথা বলতে চাইছিলাম, বেঈমান মুশরিকরা যত রকম ভাবেই আমাদেরকে দমন করার জন্য যত রকম ষড়যন্ত্র করুক না কেন, আমরা তাদের কাছে মাথা নত করব না। অবশ্যই দেশের আইনকে, দেশের বিধানকে, দেশের শৃঙ্খলাকে আমরা ভালোবাসি, দেশের সংবিধানকে আমরা ভালোবাসি, সম্মান করি। অতএব দেশের সংবিধানের ওপরে আমরা নিজেদের ভালোবাসা এবং আইনকে রক্ষা করার জন্য মেনে চলবো ইনশাআল্লাহ। আমরা দেশের আইনের বিরোধিতায় যাব না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দেন, পড়িয়া আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, যারা জেহাদের ময়দানে, যারা দ্বীনকে রক্ষার জন্য যারা মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলো না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জীবন্ত রাখেন। আল্লাহ পাক তিনি বললেন, ওদেরকে জীবন্ত রাখার মাধ্যমে আবার আমি আল্লাহ ওদেরকে রিজিকও দেই। রিজিকটা কেমন ভাবে হয়? আল্লাহ বললেন, ওদেরকে আমি রিজিকের ব্যবস্থা করে দেই। কিভাবে? যদি আমরা লক্ষ্য করি, যারা জেহাদ করে মৃত্যুবরণ করে তারাও মৃত, এবং যারা স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করে তারাও মৃত। কিন্তু এদেরটা একটু আলাদা কেন? যদি আমরা লক্ষ্য করি, তাদের উদাহরণটা এইরকম। আমাদেরও মোবাইল নামক এর ভিতরে ম্যাগনেটিক সিস্টেম আছে, যার মাধ্যমে আমরা কল কানেকশন করতে পারি। এই ইন্টারনেট কানেকশন, টাওয়ারের কানেকশনের মাধ্যমে আমরা কলের মাধ্যমে কথা বলি। যদি আমরা এরোপ্লেনে উঠে যাই, এরোপ্লেনে ওঠার পরে যখন অনেক দূর প্রান্তে যখন উড়োজাহাজটা, এরোপ্লেনটা উড়ে যায়, সেই সময়ে সবার মোবাইলের কানেকশন সম্পূর্ণভাবে ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু ওই সময়ে এরোপ্লেনের যে পাইলট থাকে, তার যে কানেক্টর আছে, তার যে ম্যাগনেটিক সিস্টেম আছে,
তার যে কথা বলার জায়গা আছে, তার কথা বলার ওই জায়গাটা এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, সবার ফোনের কানেকশন ডিসকানেক্ট হয়ে যেতে পারে, নেটওয়ার্কের মাধ্যমে ছাড়িয়ে যেতে পারে, কিন্তু ওই পাইলটের কানেকশন কখনোই ছাড়ে না, সে কথা বলতে থাকে। কেন? এর যে কানেকশন ব্যবস্থা অনেক শক্তিশালী করা আছে, এর ভিতরে আলাদা একটা স্পেশালিটি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বললেন, সমস্ত মানুষ মৃত্যুবরণ করার পরে কবরস্থ হয়, ওই কবরস্থ ব্যক্তির সঙ্গে যারা জিহাদ করে মৃত্যুবরণ করেছে এদের সঙ্গে কখনোই মিল করবা না, এদের সঙ্গে আর ওদের সঙ্গে অনেক তফাৎ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই জানালেন। আল্লাহ পাক তিনি বললেন, কি ব্যাপারে এগুলো বলতেছি বন্ধ করতে, একটু দাওয়াতটা দিন তো, মানে আমি সব চলে যাচ্ছে। আপনাদের খাবারের ব্যবস্থা আছে, চলে যাবেন না। ওয়াজ শোনেন না শোনেন, অন্তত খাবারের ব্যবস্থা আছে, ওইটার জন্য থাকবেন, তাই তো? এইটাই বলতে হবে কি? ওয়াজ শোনেন আর না শোনেন, অন্তত খাবারের জন্য বসে থাকবেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আমরা প্রত্যেকেই যতটুকু আমাদের জন্য মেহমানদারিতার ব্যবস্থা করেছে মাদ্রাসা থেকে অনেক কষ্ট করে, তাই না? অতএব সেটাকে আমরা মেহমান হিসাবে যেহেতু এসেছি, আমরা সেটাকে গ্রহণ করব ইনশা। সকলে বলি ইনশা আল্লাহ। আল্লাহ যতটুকু আমাদের রুজিতে রিজিকে রেখেছেন ওটাকে অবশ্যই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। এখন কয়টা বাজে? ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এ কথা বললেন, যারা মৃত এবং যারা জিহাদ করে মৃত, যারা শহীদ, এদের সঙ্গে এদের মিল নাই। যারা শহীদ হয়েছে ওরা জীবিত কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে ওরা জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এরপরে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ বলেন, আমি 5টা বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে 5টি বিষয় দিয়ে পরীক্ষা করি, 1 নম্বরে আমি আল্লাহ কি করি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাদের ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ভয় অনেক থাকবে, জেলে যাওয়ার ভয় থাকবে, জরিমানার ভয় থাকবে, গুম হওয়ার ভয় থাকবে, ফাঁসির ভয় থাকবে, জানের ভয় থাকবে, মালের ভয় থাকবে। এত কিছুর ভয় থাকার পরেও বেঈমানরা আমাকে আপনাকে ধমকি দেয়, যদি আমার এখানে না আসো, আমার দলে না আসো, এইটা করে দেবো, ওইটা করে দেবো, উচ্ছেদ করে দেবো, উড়িয়ে দেবো, ফাটিয়ে দেবো, চটিয়ে দেবো। এত কিছু ধমক দিয়ে কথা বলে আমাদেরকে, আমাদের ওপরে শাসনের নামে শোষণ করতে আসে, নির্যাতন করতে আসে। তারা বিভিন্ন রকম ভাবে আমাদের ওপরে অত্যাচারের স্ট্রিম রুলার চালায়। তারা বিভিন্ন জায়গাতে গরু গোস্ত নিয়ে যাওয়ার নামে আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে কথাই বলে যে আমরা এটা করেছি সেটা করেছি। গোস্ত যদি, গোমাংস যদি কি করতে হয়, যদি রক্ষাই করতে হয়, গরুর গোস্ত যদি রক্ষাই করতে হয়, গরুকে যদি রক্ষাই করতে হয়, তাহলে অবশ্যই করা দরকার ছিল উত্তরপ্রদেশের বুকে যেই কয়টা গরুর গোশের ফ্যাক্টরি আছে, গরুর গোশ বিদেশে রপ্তানি করার, বিদেশে পাঠানোর যতগুলো ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে, সেইগুলোকে আগে বন্ধ করার দরকার ছিল। কথা ঠিক না ভুল? মুসলমানরা বছরে এক একটা বাড়ি পারপাস খুব বেশি হলে 10 কিলো থেকে খুব বেশি 50 কিলো থেকে 100 কিলো পর্যন্ত গোস্ত খায় একটা একটা বাড়ি পারপাস। কিন্তু একটা একটা কোম্পানিতে দিনে কত হাজার কিলো, কত হাজার টন গরু কাটা হয়, এটা কি হিন্দু ভাইয়ের আপনারা জানেন?
যদি লক্ষ্য করেন, আপনাদের নেতাদের কাছে জিজ্ঞাসা করেন, ইলেকট্রল বন্ডের নামে ওই গরুর গোস্তের ফ্যাক্টরিগুলো থেকে কত টাকা চাঁদা কালেকশন করে, এটা ভালো করে জেনে নেবেন। আপনাদের নেতাদের কাছ থেকে, বড় বড় বাপের কাছ থেকে জেনে নেবেন তাদের কাছ থেকে কত টাকা করে ট্যাক্স পায়। তারা এমনি এমনি ফ্যাক্টরি বানিয়ে রাখে নাই। সারা পৃথিবীর ভিতরে গরুর গোস্ত বিদেশে পাঠানোর মধ্যে ভারতবর্ষ হলো 2 নম্বরে। আর ওই গরুর গোস্তর যত ফ্যাক্টরি আছে একটাও মুসলমানদের না, প্রত্যেকটা হিন্দু ভাইদের, মারোয়াড়িদের, গুজরাটিদের, রাজস্থানীদের, হরিয়ানাদের, মুসলমানদের বেশিরভাগই একটাও নয়। 2 কিলো গোস্ত নিয়ে যাচ্ছে ওই সন্দেহে তুমি উড়িষ্যার বুকে যুবক ছেলেকে হত্যা করে ফেলেছো, মুম্বাইয়ের বুকে তাকে মারতে মারতে মেরে ফেলে দিয়েছো, দিল্লির বুকে গরুর গোস্ত নিয়ে যাচ্ছে সন্দেহে তারে মেরে ফেলেছো। বলতে চাইছিলাম, গরু কাটার জন্য যাদেরকে তোমরা হত্যা করছো, একটা গরু কাটার জন্য মায়ের প্রতি যদি এত দরদেই হয়, তাহলে আমরা বলতে চাইছিলাম হিন্দুরা কি গোস্ত খায় না? হিন্দুরা গোস্ত খায় না? হিন্দুদের নাম বলি, একজনের নাম দীপক ব্যাপারী বলে একজন নিউজ প্রচার করে। কি নাম? দীপক ব্যাপারী। সে আজকেই দেখলাম, গতকাল সে ভিডিও আপলোড করেছে যে এই দেখো গরুর গোস্ত কিনে এনেছি, গরুর গোস্ত কিনে এনেছি আমি, কিনে আজকেই রান্না করছি, মজা করে খাবো। আজকেই ভিডিও চলল। কি নাম? দীপক ব্যাপারী। সে একজন কোন ধর্মের মানুষ? হিন্দু ধর্মের মানুষ। সে প্রুফ দিয়ে বলছে স্বামী বিবেকানন্দ গোস্ত খাওয়ার পক্ষে। সে প্রুফ দিয়ে বলছে আরো বিভিন্ন রকম নেতাদের নাম, এমনকি RSS এর যে নেতা, বড় একজন নেতা, সেও কি করত? গরুর গোস্ত খাওয়ার পক্ষে কথা বলতো। গরুর গোস্ত খেলে নাকি হিন্দুত্ব যায় না। কারণ কি? কারণ একটু ভালো করে যুক্তিসঙ্গতভাবে খেয়াল করেন এই কথাটাকে। যখন দুর্গা পূজা আসে, দুর্গা যে মূর্তি বানানো হয়, এই মূর্তি যে দুর্গা কিসের ওপরে চড়ে থাকে বলেন তো? গরুর ওপরে। যারা দুর্গা মূর্তিকে যারা লক্ষ্য করে দেখেছেন একটু বলেন তো, উত্তর দিয়ে বলেন। গরুর ওপরে দাঁড়িয়ে থাকে, মোষের ওপরে দাঁড়িয়ে থাকে, সিংহের ওপরে দাঁড়িয়ে থাকে না? কথা বলেন। সিংহের ওপরে অথবা বাঘের ওপরে দুর্গা দেবী এইভাবে তীর নিয়ে দাঁড়িয়ে থাকে, তাই না? নিচে একজন মানুষকে শোয়ানো থাকে, তাকে বলা হয় অসুর নাকি একটা বলা হয়। তো এই যে দুর্গা দেবী কার ওপরে দাঁড়িয়ে আছে? সিংহ অথবা বাঘের ওপরে দাঁড়িয়ে আছে। সিংহ অথবা বাঘের মেন খাদ্য কি? কথা বলেন। কি খাদ্য? গরু। সিংহ বা বাঘের মেন খাদ্য হলো গরু। অতএব এই গরুকে যদি মা হিসাবে মানো, কোন জায়গাতে, কোন তোমাদের ধর্মগ্রন্থে লেখা আছে গরু ধর্মের দেবতার অবতার বা দেবীর অবতার? কোন জায়গাতে আছে? বরং তোমাদের ধর্মগ্রন্থ থেকে তোমাদের ধর্মের মানুষ বলছে এ কথা। দীপক ব্যাপারী বলছে শূকর হলো ধর্মের দেবীর অবতার। যদি মানতেই হয় তাহলে সিংহকে দেবী হিসাবে গলায় জড়িয়ে ধরো। এ কথা বলতে চাইছিলাম, সিংহকে প্রথমে গরু খাওয়া থেকে বন্ধ করাও। যারা ফ্যাক্টরি যারা খুলে রেখেছে ভারতবর্ষের বুকে, উত্তরপ্রদেশে, হরিয়ানাতে, গুজরাটে, পাঞ্জাবে, বিভিন্ন জায়গাতে বড় বড় গরুর গোশের ফ্যাক্টরি খুলে রেখেছে, ওদেরকে আগে গরু কাটা বন্ধ করাও তোমাদের নেতাদের দ্বারা, পার্লামেন্ট থেকে। তারপরে আমরাও গরু খাওয়া বন্ধ করে দেব। সে দাবি করেই বলছে যে আমি মুসলমানদের ঘরে যতটা না গরুর গোস্ত খাই, তার থেকে বেশি গরুর গোস্ত খাই আমি। সে একজন কি? হিন্দু ধর্মের মানুষ। তাকে আমি দোষারোপ করছি না। মূলত উদ্দেশ্য আমার এটা, কে কি খাবে। আমাদের হিন্দু ভাইরা যদি শূকর খেতে যায়, খাক, আমাদের কোনো আপত্তি নাই। এটা শারীরিক ক্ষতিকর খাদ্য বলে আমরা খাই না। আমাদের শরিয়া নিয়ম বলে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জেনেছি শূকর খাওয়া ক্ষতিকর খাদ্য, তাই আমরা খাই না। এটা হারাম খাদ্য, তাই আমরা খাই না। মদ খাওয়া স্পষ্ট হারাম,
কারণ কি? তার লজিক আছে। কারণ হলো মদ খাওয়া একটি ক্ষতিকর খাদ্য, তাই আমরা খাই না। আল্লাহর শরিয়া নিয়ম যেখানে নিষেধ করেছে, নিশ্চিত সেটাকে বর্জন করা, সেটাকে ছেড়ে দেওয়ার ভিতরে কল্যাণ আছে। আমরা যদি লক্ষ্য করি, এ কথাই বলতে চাইছিলাম, পরিষ্কার হিসাব যদি আমরা লক্ষ্য করি, আমাদেরকে মাল দিয়ে, আমাদের জীবন দিয়ে, আমাদের খাদ্য নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে ভয় দেখানো হবে। ভয়টা কি? ভয়টা হলো দেশ থেকে তাড়িয়ে দেবো, উচ্ছেদ করে দেবো, ওখানে পাঠিয়ে দেবো, সেখানে পাঠিয়ে দেবো। আবার পরিষ্কারভাবে কথা বলে যে মোল্লাদেরকে এখানে তুলে অমুক জায়গায় ভাসিয়ে দেবো, বলেনি? বলেনি? গঙ্গাতে ভাসিয়ে দেব, ওদেরকে পুঁতে ফেলে দেব, এ কথা তারা বলেছে। আমাদেরকে ধমকি দেয়, আমাদেরকে হুমকি দেয়। বলতে চাইছিলাম, যেখানে বসে বসে আপনি হুমকি দিচ্ছেন, মুসলমানদের কাছে এসে দেখেন মুসলমানরা আপনাদের মতো হিংস্র না। আপনাদের নেতারা আপনাদেরকে বলে পকেটে করে ছুরি নিয়ে ঘুরে বেড়াতে। কারণ যারা মুসলমান, যারা গরু কাটে, তাদেরকে গর্দান কেটে দাও। উত্তরপ্রদেশের বুক থেকে, হরিয়ানার বুক থেকে তারা ঘোষণা দিয়েছে। একজন নেতা বলেছে যারা গরু কাটে তাদের গর্দানটাকে কেটে দাও। ও নেতা, তোমারই বলছি, তোমাদেরই নেতাই তো গরুর গোশের ফ্যাক্টরির মালিক আছে, তো তার গলা কাটবা না? মুসলমান দাড়ি আর টুপি আর পাঞ্জাবি আছে বলে এরই গলাটাই কাটতে হবে কেন? এদেশের নাগরিক না এরা? এদেশের জন্য এদের অবদান নাই? অবশ্যই ছিল। সেই অবদানকে তোমরা কি করেছো? লাথি মেরে সিলেবাস থেকে তোমরা বের করে দিয়েছো। আমি এই কথা বলতে চাইছিলাম, দেশের বুকে গরু নিয়ে যত রকম ষড়যন্ত্র করা হয়, প্রতিটা বিষয়টাই হলো রাজনীতির ফায়দা নেওয়ার জন্য তারা এই কাজ করে থাকে। আমি এই কথা থেকে প্রুফ করতে চাইছি, গরু কোনো ধর্মের কোনো রকম দেব দেবী নয়। যদি দেব দেবী হয়ে থাকে, তাহলে তোমরা পূজার সময় যে ঢোল বাজাও, ওই ঢোলের যে চামড়াটা আছে, ওই চামড়াটা কোথা থেকে পেলে? কোথা থেকে পেয়েছো? ওটাও গরুর চামড়া। যে পায়ে চামড়ার জুতো বড়, ওই চামড়াটা কোথা থেকে পেয়েছো? ওটাও গরুর চামড়া। হুজুর মহিলাদের নিয়ে কিছু এগুলো তো বোঝে না, এগুলো মানে গ্রামের লোক না। শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন। কিছু বললে কলমে লিখে বলবেন, হ্যাঁ? ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন। আচ্ছা, আপনারা আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? এনারা বলছে যে গ্রামের লোকেরা এগুলো বোঝে না, মানে আপনাদের মগজ ওনারাই পড়তে পেরেছে, তাই তো নাকি? আল্লাহু আকবার, কোন জায়গায় কথা বলছি আমি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, তোমাদেরকে ভয় দেখানো হবে, খাবার নিয়ে ভয় দেখানো হবে, পোশাক নিয়ে ভয় দেখানো হবে। সিভিল কোডের নামে সমস্ত মানুষদের এক পোশাক পরতে হবে, গেরুয়া পোশাক নিয়ে তাদেরকে ধমক দেওয়া হবে। এরপরে যখন স্কুল কলেজে যাবে তখন বোরকা পরতে দেওয়া হবে না, এটা নিয়ে তোমাদেরকে ভয় দেখানো হবে। আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ পাক তিনি বললেন, জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে। তোমাদের ভয় দেখানো নিয়ে তোমাদের কি করা হবে? পরীক্ষা করা হবে। বিভিন্ন রকম মাধ্যম দিয়ে তোমাদের পরীক্ষা হবে। এরপরে যেখানে তোমরা ক্ষেত খামার করো, যেখানে চাষাবাদ করো, সেই জায়গা নিয়ে তোমাদের আমি আল্লাহ পাক পরীক্ষা নেব। আল্লাহ পাক তিনি বলছেন, আমি পরীক্ষা করব। সেটা কি হতে পারে? ক্ষেত খামারের মাধ্যমে আমার বাড়িতে কোনো রকম বিপদ বালা মুসিবত আসবে, সেটার মাধ্যমে আমাদের পরীক্ষা করা হবে। দেশের বুকে যখন করোনাকালীন সময় ছিল, সে সময়ে একজন চিকিৎসক, তার নাম হলো ডক্টর কফিল খান। ডাক্তার কফিল খান, তিনি উত্তরপ্রদেশের একজন বাসিন্দা। তিনি করোনার ভ্যাকসিন তৈরি করেছিলেন,
তিনি করেছিলেন সাইড এফেক্ট ছাড়া একটি কাজ করেছিলেন, কিন্তু তাকে কি করা হলো, সেই ভ্যাকসিন কোনো রকমভাবে দেশের বুকে কোনো রকম কি করা হলো না, সেটাকে পৌঁছানো হলো না। তাকে দেওয়া হলো জেলখানার ভিতরে, ষড়যন্ত্র দিয়ে তাকে বন্ধ করে দেওয়া হলো, তাকে সম্পূর্ণভাবে দমানো হলো। বলতে চাইছিলাম, মানবতার জন্য, মানুষের জন্য যে বা যারা কাজ করে তাদের বিপদ আসবেই আসবে, তাদের নিপীড়ন আসবেই আসবে। মুসলমান হিসাবে আমাদের সেটাকে কি করা লাগবে, আল্লাহ বলছেন সেটাকে সহ্য করা লাগবে, সেটাকে তোমরা সেই সময়ের জন্য প্রস্তুত থাকা লাগবে। আল্লাহ পাক তিনি বললেন, যদি এই সমস্ত বিষয়গুলোতে তোমরা পরীক্ষা দেওয়ার পরে তোমরা যদি মেন্টালি গতভাবে, ফিজিক্যাল গতভাবে যদি সাকসেস হতে পারো, তারপরে আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক তিনি বললেন, তোমাদেরকে আমি আল্লাহ পাক তোমাদেরকে সুসংবাদ দিলাম। সুসংবাদ কাদের জন্য? যারা জানের ভয় পাওয়ার পরেও, মালের ক্ষতি হওয়ার পরেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর প্রশংসায় সর্বসময় আল্লাহর প্রশংসায় লেগে থাকে, আল্লাহর প্রশংসা মুখ থেকে বাদ দেয় না। এই সমস্ত ব্যক্তিত্বদের জন্য আল্লাহ পাক তিনি বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম বান্দা হওয়ার যেন তৌফিক দেন, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কিছু বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কারো সামনে মাথা নত করব না। এবং আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করা লাগবে। যারা অবিবাহিত তাদের জন্য ঠিক একই রকম আলাদা রকম একটা ব্যাখ্যা আছে, যারা বিবাহিত তাদের জন্য আরেকটু আলাদা রকম ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কেমন? সন্তান যখন বিবাহিত হয় না তখন থাকে মা আর বাবার, সন্তান যখন বিবাহিত হয়ে যায় তখন হয়ে যায় কার? স্ত্রীর অথবা স্বামীর। অতএব এই বাস্তবতাকে মেনে নিতে হবে। মা, আপনাকে বলছি, আপনার সন্তান এতদিন আপনার ছিল, যখন বিয়ে দিয়েছেন ওটা যেমনভাবে আপনি আপনার স্বামীকে আপন করে পেতে চেয়েছিলেন, ঠিক তদ্রূপভাবে তাকেও তার স্বামীর কাছে, তার স্বামীকে তার জন্য আপন করতে দেন। তাকে যদি আপন করতে সে পারে, তাহলে সে অন্য নারীতে সে আসক্ত হবে না, রাস্তাঘাটে কারো দিকে তার চোখ যাবে না, তার স্ত্রীর দিকে তার আকর্ষণ থেকে যাবে। অতএব আপনার সন্তানটা সৎ থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সূরাতুল বানি ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমাদের কাছে তোমাদের মা এবং বাবা যখন বৃদ্ধা অবস্থায় পৌঁছে যায়, তাদেরকে তোমরা কখনোই ধমক দিয়ে কথা বলবা না, তাদের সঙ্গে কোন রকম বিরক্তিসূচক শব্দ ব্যবহার করবা না। রাস্তাতে আছে সন্তান, মা ফোন করে বলে বাবা কোথায় আছো, তোমার এখনো তো খাওয়া হয়নি, আমি তোমার জন্য না খেয়ে বসে আছি। মাকে ধমক দিয়ে ওই সন্তান বলে রাখো, এত ফোন করে জ্বালাতন করো কেন, এত ফোন করার তো কোনো দরকার নাই। সন্তান আপনাকে বলি, যদি আপনার মায়ের মুখের ওপরে এই কথা না বলে যদি আপনি এই কথা বলতেন,
মা আমি রাস্তার খাবার খাবো না, তোমার খাবারটা খেয়ে আমার পেট থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শান্তি পাই। মা তুমি আমার জন্য দোয়া করো, তুমি আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, রাস্তায় যেন কোনো বিপদ বালা মুসিবত না হয়। আমার আপনার মা সাথে সাথে আল্লাহর কাছে সেজদায় পড়ে বলে, রব্বুল আলামিন আমার সন্তানকে, আমার বুকের মানিককে আমার কোলে সুস্থভাবে ফিরিয়ে দাও। আমাদের মা এবং বাবা এমন একটা সম্পদ, এরা কখনোই চায় না আমার সন্তান কখনো বিপদে পড়ে যায়। কথা ঠিক না ভুল? এই মা এবং বাবা নামক যে সম্পদ, এই সম্পদ আমাদের মাথার উপরে যাদের আছে, এই ছায়া নামক বটবৃক্ষ নামক ছাদ নামক ব্যক্তিত্ব যাদের আছে, এটাকে আগলে রাখেন। এরা যখন হারিয়ে যাবে তখন বুঝবেন যন্ত্রণা কি। আপনাকে যে সমস্ত ব্যক্তিত্বরা আপনাকে সুযোগে পেতে চায়, বিপদে ফেলতে চায়, তারা আপনার মা বাবার অনুপস্থিতিতে আপনাকে বিপদে ফেলতে সুযোগ পেয়ে যাবে। বলতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন মা বাবার সামনে কোনো রকম ভাবে হুমকি ধমকি দেওয়া যাবে না, তুচ্ছ করা, অপমান করা যাবে না। আমরা যখন লক্ষ্য করি, আমাদের কেউ কেউ অনেক সময় প্রশ্ন করে থাকেন, মা আগে না বউ আগে? প্রশ্ন করে না? স্বামীর কাছে প্রশ্ন করছে, বউ এসে প্রশ্ন করছে, তোমার মা আগে না তোমার বউ আগে? আমি আগে না তোমার মা আগে? তো ওই সন্তান তখন বিপদে পড়ে যায়, কি উত্তর দেবে? উত্তর তো কিছু দিতে পারে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের কথা এবং স্ত্রীর কথা লক্ষ্য করতে গিয়ে বিশ্বনবী স্ত্রীকে ততটাই ভালোবেসেছেন, মাকেও ততোধিক বেশি ভালোবেসেছেন। স্ত্রীকে ভালোবেসেছেন এই কারণে, কারণ এটা আমার সন্তানদের মা। আর মাকে ভালোবেসেছেন কারণ ওইটা আমার মা। অতএব মা জাতিকেই ভালোবাসতে হবে, এটা হলো মূল লক্ষ্য উদ্দেশ্য। মা জাতিকেই ভালোবাসতে হবে, এটা হলো মূল লক্ষ্য উদ্দেশ্য। যদি তাই না হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন মা জাতিকে এতটাই সম্মানিত বানিয়েছেন। আল্লাহ পাক আসমান থেকে তিনি সালাম পাঠিয়েছেন কোন পুরুষ ব্যক্তিত্বকে না, একজন মহিলার রমণী, একজন ব্যক্তিত্ব মহিলাকে আল্লাহ পাক তিনি আসমান থেকে সালাম পাঠিয়েছেন। তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তাকে আল্লাহ সালাম পাঠালেন জিব্রাইলের দ্বারা, নবীকে এসে সালাম করালেন এবং নবীকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ও নবী, আপনার খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছে। তার মানে মাদের অনেক সম্মান আছে। একই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়াকে আল্লাহ সম্মানিতা বানালেন। আসিয়াকে আল্লাহ সম্মানিতা বানালেন পৃথিবীর জমিন থেকে সশরীরে জীবন্ত অবস্থায় আল্লাহর জান্নাতকে দেখার জন্য সে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দেখার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম ভাবে পৃথিবীর বুকে মা জাতিদেরকে তিনি সম্মানিতা বানিয়েছেন। এজন্যই বলি, মা জাতি যদি সম্মানিত হয়ে যদি জান্নাতে প্রবেশ করতে চায় আসিয়ার মতো, খাদিজার মতো, তাহলে 4টি গুণে গুণান্বিত হতে হবে। 1 নাম্বার হলো নামাজের ওয়াক্তে নামাজ পড়া, 2 নম্বরে রমজান মাসের সিয়াম পালন করা, 3 নম্বরে তারা লজ্জাস্থানের হেফাজত করবে। স্বামীর উপস্থিতিতে তারা স্বামীর সামনে সুন্দর করে সাজুগুজু করবে, স্বামীকে প্রদর্শনী দেবে, স্বামীকে দেখাবে। মরা বাড়িতে যাবে তখন সুন্দর করে সাজগোজ নয়, বিয়ে বাড়িতে যাবে সুন্দর সাজগোজ নয়, পরিপূর্ণ শরীরটাকে ঢেকে নিয়ে এটার ভিতরে সৌন্দর্য রাখেন, এটাকে সৌন্দর্য হিসাবে মেনে নেন। স্বামীর সামনে যত রকম শাড়ি পরা, চুড়ি পরা, যত রকম নুপুর পরা, যত রকম আওয়াজের সিস্টেমে যত কিছু সাজুগুজু অলংকারের জিনিসপত্র আছে সব ব্যবহার করতে হবে কার সামনে? স্বামীর সামনে। মেয়েরা বাড়িতে থাকে রানু মণ্ডল আর বাইরে বের হয় রানী মুখার্জি। এই মানুষটার এখন উপায়টা কি? এই পুরুষ দেখে যে এ তো সাজুগুজু করে রাস্তার লোকের জন্য, আমার জন্য তো করে না। বরং ওইটার প্রতি যে আসক্ত হয়ে আছে, এক নারীতেই যে আসক্ত হয়ে আছে, এটাই অনেক।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার দিয়েছে, কে অনুমতি দিয়েছে, কিন্তু এটাকে আল্লাহ পাক তাগিদ দেন নাই, এটাকে আল্লাহর রসুল সুন্নাতও বলেন নাই। 4টে বিয়ে করা সুন্নাত, এটা আল্লাহর রসুল বলেন নাই। 4টে বিয়ে করার অনুমতি আছে। তো সেই জায়গাতে আমি আর আপনি যদি এইটাকে, অনেকে আমাদের স্ত্রীরা বলে না কোরআনের এই নিয়মটা ভাল লাগে না, ভালো লাগুক বা না লাগুক, কোরআনের নিয়ম আইন যেটা আছে ওটা আপনার মেনে নিতে হবে। আপনি স্বামীকে বিয়ে দিতে অনুমতি দেন বা না দেন, ওটা কিচ্ছু যায় আসে না, কিন্তু আল্লাহ এই নিয়মটাকে রেখে দিয়েছেন। কেন? কারণ পুরুষের সতীত্ব হেফাজত করার জন্য, পুরুষের লজ্জাস্থান হেফাজতের জন্য, পুরুষের যৌবনকে ঠিক রাখার জন্য, কন্ট্রোল রাখার জন্য এই সিস্টেম, এই পদ্ধতি আল্লাহ দিয়েছেন। নারীদেরকে সংরক্ষণে রাখার জন্য আল্লাহ এই নিয়ম পদ্ধতি দিয়েছেন। যদি বলেন নারীদের প্রোটেক্ট কোন জায়গায় বোঝা যায়, ওই নারীকে আল্লাহ বিয়ে করতে বলেছেন যার বাবা মারা গেছে, ওই সমস্ত নারীদেরকে পুরুষরা বিয়ে করতে পারবে দ্বিতীয় স্ত্রী হিসাবে, অথবা অন্য কেউ অবশ্যই বিয়ে করতে পারে। কিন্তু বলতে চাইছিলাম আল্লাহ পাক ওদের মাথার ছায়া করানোর জন্য ব্যবস্থা করতে বলেছেন, ওই মেয়েটাকে বিয়ে করো, যার বাবা মারা গেছে তাকে বিয়ে করো, যার স্বামী মারা গেছে তাকে বিয়ে করো। কারা বিয়ে করবে? যারা অর্থওয়ালা আছে, যার ঘর আছে, যার মাথার উপরে ছাদ ব্যবস্থা আছে। এই রকম মেয়েদেরকে গার্জিয়ান দেওয়ার জন্য, এদের একজন অভিভাবক দেওয়ার জন্য, এদের একজন বডিগার্ড দেওয়ার জন্য আল্লাহ পুরুষদেরকে বানিয়েছেন। অতএব একজন পুরুষ একজন মহিলা নয়, একজন পুরুষ 2-3 জন মহিলাকে যদি রাখতে চায়, আরব বিশ্বের বুকে আপনি আমি লক্ষ্য করলেই দেখতে পাবো তাদের প্রতিটা ঘরে 2টা থেকে 3টা 4টা করে স্ত্রী আছে। অবশ্যই তাদের সামর্থ্য আছে, অবশ্যই তাদের ধৈর্য শক্তি আছে, অবশ্যই তাদের সেই পরিবেশ আছে, কিন্তু আমাদের এখানে ওই পরিবেশ, ওই মাইন্ডসেট এখানে নাই। যদি সম্ভব হয় আপনি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বললেন। এই পুরুষের কথা বলতে গিয়ে আল্লাহ পাক তিনি বলছেন, এই পুরুষ হিসাবে তুমি যখন তুমি যুবক হয়েছো, তখন মা বাবার সামনে তুমি জোরে কথা বলতে পারবে না। এবং এই জায়গাতে স্ত্রী যদি কোনো রকম ভাবে তোমাকে বলে আমি আগে না তোমার মা আগে, পরিষ্কার হিসাবে তাকে বুঝিয়ে দাও যে স্বামীর অনুসরণ করা লাগবে, এই জন্য এই কথা বলার তোমার কোনো দরকার নাই। আল্লাহর রাসূল বললেন, মেয়েরা একটি কাজ হলো, তারা ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়বে, রমজান মাসের রোজা করবে, সতীত্বের হেফাজত করবে, স্বামীর অনুপস্থিতিতে কোনো ব্যক্তিত্বের সাথে কোনো রকম ভাবে নিজের প্রদর্শনী দেবে না। তার মানে তার নিজের সতীত্বের যৌবনের হেফাজত সে নিজে করবে। স্বামী না থাকলে অন্যদের সঙ্গে সুন্দর করে কথা বলে, আর অন্য পুরুষরা রাস্তায় দেখে বলে ভাবি তোমারে যা লাগছে না, আস্তাগফিরুল্লাহ, কি কথা বলেন। এই পুরুষের প্রশংসা পেয়ে তুমি আবার স্বামীর কাছে গিয়ে বলো, এই তুমি আমার আজকে দেখো তো কেমন লাগছে, বলছে হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ, তোমার অন্যরে প্রশংসা করতে ভালো লাগে, আমার কথা তোমার তো আমার দিকে দেখতে মনেই চায় না। কেন চাইবে? আপনি ওর জন্য সাজগোজ করেন? ওর জন্য তো সুন্দর হন না, আপনি হন তো রাস্তার মানুষের জন্য। বোন, আপনার কাছে হৃদয় থেকে অনুরোধ করে বলি, আপনার স্বামীর জন্য সাজগোজ করেন, এটা সুন্নাহ, এটা ইবাদত। স্বামীর জন্য নিজের লজ্জাস্থানকে হেফাজত করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4র্থ নম্বরে বললেন, স্বামীর অনুসরণ করা লাগবে। স্বামী আপনার বোকা হোক, স্বামী আপনার অত্যাচারী হোক, তবে ওই স্বামী ফেরাউনের থেকে তো খারাপ না। ফেরাউন নিজের স্ত্রীকে জেলখানায় ভরেছে। সেই স্ত্রীকে, ফেরাউনের স্ত্রী মানে রানী, সে বাদশাহ ওই দেশের, সেই দেশের বাদশার স্ত্রী মানে রানী। ওই রানীকে জেলখানায় ভরেছে, খাদ্য বন্ধ করেছে, বস্ত্র বন্ধ করে দিয়েছে। তার খাবারের ব্যবস্থা থেকে মানে শারীরিক টর্চার, মানসিকও টর্চার, সবটাই করেছে স্ত্রী আসিয়ার সঙ্গে। তারপরে ওই স্ত্রী ফেরাউনের ঘর ছেড়ে কখনো বাপের বাড়ি গিয়ে পড়ে থাকে নাই। কেন? তার যুক্তি ছিল, এটা আমার স্বামী একজন জাহান্নামী পথে চলছে, ওকে জান্নাতি বানাতে হবে, তার কারণে তার সংসার করে গেছে। আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না, অতএব ওই স্বামীরে নিয়ে থাকেন। বোনদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, বোন স্বামীরে নিয়ে কেমন আছো? আল্লাহ, আমি বলে ওর ঘর করতিস, অন্য কেউ হলে করতো না। আমাদের বোনেরা এই কথা স্বামীদেরকে বারবার খোঁটা দিতে থাকে, বলতে থাকে।
অথচ আল্লাহর রসুল তিনি বলছেন স্বামীদের অনুসরণ করতে হবে, আপনার স্বামী যেমন হোক। যদি মনে হয় অপশান হিসাবে এর কাছে থাকার কোনো যোগ্যই না, কোনো অপশানই নাই, অত্যাচারের পর অত্যাচার, টর্চারের পর টর্চার করতেই থাকে, এই স্বামীর সঙ্গে যদি আপনার কোনো রকম বনিবনা না থাকে, মেন্টালিগতভাবে আপনার টর্চার হচ্ছে, শারীরিকগতভাবে টর্চার হয়, যেটার বাস্তবতা আমরা দেখতে পাই যে কি বিয়ের সময়ে বলে কিছুই লাগবে না, বিয়ের পরে গিয়ে বলে যে অমুক অমুক লোকদের বাইক দিয়েছে, কই আমার ঘরে তো একটা বাইক আসেনি। কেন তুমি ফকির হয়েছো? তোমার স্ত্রীর কাছে তুমি ভিক্ষা চাইছো? তুমি বড্ড ফকির হয়ে